ঈদের দিন ভুলেও এই 12টা সুন্নাত কেউ মিস করবেন না। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। ঈদ এটা বছর ঘুরে আবার আমাদের মাঝে আসে। বছরের ভিতরে মাত্র 2টা ঈদ আসে। এই ঈদ কেন বলা হয়? কারণ আদা ইয়াউদ অর্থাৎ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, এখান থেকেই ঈদ এসেছে। কারণ বছর ঘুরে যেহেতু ঈদ আসে, এজন্যই এটাকে ঈদ বলা হয়। ইসলামের প্রত্যেকটা উৎসব পালনের কিছু দিক নির্দেশনা রয়েছে। আসুন আমরা আজকে এই ঈদগাহে যাওয়ার আগে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো আগেই জানতে পারি, তাহলে আমাদের জন্য ঈদগাহে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে এবং ঈদের দিনের সুন্নাহগুলো আমাদের পালন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই আপনারা এই ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বরে যে সুন্নাহটা আপনারা পালন করবেন, সেই সুন্নাহ হলো যে এই ঈদের দিন সর্বপ্রথম আমরা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। কারণ বেনামাজির জন্য কিন্তু এই কুরবানি না। অনেক মানুষ রয়েছে যে ফজরের নামাজই জামাতের সাথে পড়ে না, বা ফজরের নামাজ অনেকেই পড়েই না, আবার তারা কুরবানি দেয়। এরকম মানুষ অনেক রয়েছে। তো যারা কুরবানি দিচ্ছেন তারা অবশ্যই নামাজ আদায় করবেন, ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। যারা কুরবানি দিচ্ছেন তারা না, প্রত্যেকটা মানুষই এই ফজরের নামাজ আপনারা জামাতে আদায় করবেন। এরপরে আপনারা 3 নম্বরে আপনারা মিসওয়াক করবেন এবং গোসল করবেন। উত্তম রূপে আপনারা গোসল করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহে যাইতেন, যাওয়ার আগে তিনি গোসল করে যেতেন এবং তারপর থেকে সাহাবা একরামরাও ঈদগাহে যাওয়ার আগে গোসল করে যেতেন। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এজন্য গোসল করবেন 3 নম্বরে, এবং গোসল করার আগে আপনারা অবশ্যই মিসওয়াক করবেন। এটা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এবং সমস্ত নবী রাসূলদের এটা সুন্নাহ ছিল যে মিসওয়াক করা।